সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাহিদ রানার বলের গতির সামনে রীতিমতো খাবি খেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। গতির সামনে টিকতে না পেরে বেশ কয়েকবার মাটিতে লুটিয়ে পড়তে হয়েছে ব্র্যান্ডন কিং এবং এভিন লুইসকে। তবে লুইসকে নিয়ে রীতিমতো তৈরি হয়েছিল আতঙ্ক, কারণ নাহিদ রানার ১৪৭.৮ কিলোমিটার পার আওয়ার গতির বল আঘাত করেছিল স্পর্শকাতর জায়গায়, যে কারণে ব্যথায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়েছেন সাথে সাথেই। শর্ট বলে পুল করতে গিয়ে লুইস মিস করেছেন টাইমিং, আর এতে ঘটে বিপত্তি। ব্যথায় অস্থির লুইস ততক্ষণে কোনো রকমে হেলমেট খুলেছেন নিজ চেষ্টায়। ততক্ষণে লুইসের কাছে ছুটে এসেছেন নন স্ট্রাইক এন্ডে থাকা এবং খানিক আগেই নাহিদ রানার বলে মাটিতে লুটিয়ে পড়া আরেক উইন্ডিজ ওপেনার ব্র্যান্ডন কিং। ছুটে আসেন আম্পায়ারও, দেরি করেননি দলটার ফিজিও। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ছুটে আসেন লুইসের কাছে। ফিজিও এসে লুইসকে দাঁড় করানোর চেষ্টা চালান, কিন্তু তখনও দাঁড়াতে পারছিলেন না এই উইন্ডিজ ওপেনার। চিন্তার ভাঁজ তখনও দলটার ডাগ আউটে। ফিজিও তৎক্ষণাৎ কিছু এক্সারসাইজ করতে বলেন লুইসকে। ব্যথা কমাতে ফিজিওর কথা মতো লাফ দিতে শুরু করেন লুইস। ডাগআউটে বসে লুইস কিভাবে ব্যথা পেলেন সেটা বর্ণনা করছিলেন তারই সতীর্থ রস্টন চেজ। সতীর্থরাও বেশ মজা নিয়ে দেখছিলেন চেজের কাণ্ড। ততক্ষণে আবারও মাটিতে লুটিয়ে পড়েছেন লুইস। এরপর টেনে তুলে পানি খাওয়ানো হলো তাকে, তাতেও কাজের কাজ হচ্ছিল না, যার কারণে এত বিপত্তি। এবার দৃশ্যপটে আগমন সেই নাহিদ রানার। নিজে থেকে গিয়ে লুইসকে সহমর্মিতা জানিয়েছেন রানা, নিয়েছেন খোঁজ খবর। এরপর টেনে তোলা হয় লুইসকে, কিন্তু তখনও ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না এই ওপেনার। অবশেষে প্রায় ৫.৫ মিনিট খেলা বন্ধ থাকার পর আবারও ব্যাট হাতে নাহিদ রানার বল মোকাবিলা করতে প্রস্তুত হন এভিন লুইস। ততক্ষণে মাঠে উপস্থিত সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নাহিদ রানার বলের গতি। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।